পৃথিবীতে আছে অসংখ্য ট্রেনিং সেন্টার, যেখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই গড়ে তোলে ভবিষ্যৎ। কিন্তু এমন এক সেন্টার আছে যাদের প্রশিক্ষণের কথা শুনলে হয়তো আপনার গা শিউরে উঠবে। হ্যাঁ দর্শক, এমনই এক ভয়ঙ্কর গোপন নেটওয়ার্ক রেপ একাডেমি, যেখানে শেখানো হতো কিভাবে প্রমাণ ছাড়া করা যায় ঘৃণিত ধর্ষণ। সবচেয়ে আতঙ্কের বিষয় কি জানেন? এই প্ল্যাটফর্মের 6,20,00,000 ভিজিটরই ছিলেন পুরুষ। CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এই লোমহর্ষক ঘটনা। 2024 সালে ফ্রান্সের এক মামলায় সামনে আসে এই ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে ডমিনিক পেলিট ও তার 50 সহযোগীর বিচার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ভয়াবহ চক্রকে উন্মোচিত করে বিশ্বের সামনে। ডমিনিক তার নিজ স্ত্রী জিসেলকে ঘুমের ঔষধ খাইয়ে 10 বছর ধরে 70 জন অপরিচিত পুরুষকে দিয়ে 200 বারেরও বেশি ধর্ষণ করিয়েছিল, যার ভয়ঙ্কর পরিকল্পনা হয়েছিল উইদাউট হার নলেজ নামক একটি অনলাইন চ্যাটরুমে। এই ঘটনা কিছু সময়ের জন্য বিশ্বকে নাড়িয়ে দিলেও থামেনি এই প্রবণতা। তদন্তে দেখা যায় বিভিন্ন ওয়েবসাইট ও গোপন চ্যাট গ্রুপে গড়ে উঠেছে এমন এক কমিউনিটি, যেখানে সদস্যরা একে অপরকে শেখায় কিভাবে অচেতন করতে হয় সঙ্গীকে, কিভাবে ধরা না পড়ে পার পাওয়া যায়। হাজার হাজার ভিডিও ছড়িয়ে আছে এসব প্ল্যাটফর্মে, যেগুলোকে বলা হয় স্লিপ কন্টেন্ট, যেখানে দেখা যায় ঘুমন্ত বা অচেতন নারীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। এমনকি চোখের পাতা তুলে দেখানো হয় ভুক্তভোগী সত্যি অচেতন কিনা। আরও ভয়ঙ্কর তথ্য হলো, এই নির্যাতন শুধু রেকর্ডই করা হচ্ছে না, অনেক ক্ষেত্রে হচ্ছে লাইভ স্ট্রিম। প্রায় $20 বিনিময়ে দর্শকদের দেখানো হয় সেই নির্যাতন। অনেক সময় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয় লেনদেন, যেন সহজে কোনো ট্র্যাক না থাকে। এমনকি দর্শকরাই নির্দেশ দেয় কি করতে হবে, আর অপরাধীরা মেনে চলে সেই নির্দেশ। এমনকি অনেক ব্যবহারকারী গন্ধহীন স্বাধীন স্লিপিং লিকুইড বিক্রি করে বিশ্বজুড়ে পাঠায়, যার দাম প্রায় €150, এবং বলা হয় এটি ব্যবহার করলে ভুক্তভোগী কিছুই বুঝবে না বা মনে রাখতে পারবে না। ইউরোপের একাধিক নারী তাদের সঙ্গীর দ্বারা হয়েছেন এরকম নির্যাতনের শিকার, যার কিছুই মনে থাকতো না। তাদের শুধু অস্বস্তি, আঘাতের চিহ্ন আর অজানা আতঙ্ক নিয়ে ঘুম ভাঙত। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপরাধ শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ এখন এমন ঔষধ ব্যবহার করা হচ্ছে যা দ্রুত শরীর থেকে মিলিয়ে যায় এবং খুব কম প্রমাণ রেখে যায়। ফলে আদালতে এসব মামলা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে লজ্জা, ভয় ও সামাজিক চাপ, যার কারণে অনেক ভুক্তভোগী অভিযোগই করতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এই ধরনের অপরাধের নির্ভরযোগ্য তথ্য খুবই কম, কারণ অধিকাংশ ঘটনাই রিপোর্ট হয় না। এদিকে আইন থাকলেও অনেক দেশে ট্র্যাক করা যায় না এই অপরাধগুলো। ফলে কিছু প্ল্যাটফর্ম বন্ধ হলেও তৈরি হচ্ছে নতুন সাইট, আর এই গোপনীয়তা আড়াল করে রাখছে অপরাধীদের, যার ফলে আরও বিস্তৃত হচ্ছে এই নেটওয়ার্ক। অর্পিতা জাহান, RTV।